যুক্তরাষ্ট্র সফরে ইউএস বাংলা বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ড ইউনূস। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন ফর সাস্টেইনেবল ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট গ্লোবাল ইকোনমি এসডিজি বাস্তবায়নে অর্থায়ন প্রতিশ্রুতি রূপায়ণ শীর্ষক উদ্বোধনী সেশনে যোগ দেন। এ সময় স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান ড ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস। এর আগে নিউ ইয়র্কের একটি হোটেলে কসোভোর প্রেসিডেন্ট এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন ড ইউনূস। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের কর্মসেশন ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের ব্লুপ্রিন্ট আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। পরে ক্লাব দে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড মোহাম্মদ ইউনূস। দিনের শেষ ভাগে এশিয়া সোসাইটি আয়োজিত এ কনভারসেশন উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ড মোহাম্মদ ইউনূস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এটি পরিচালনা করেন এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট ও দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিউং হা ক্যাং। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।